আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাবো কিভাবে দ্রুত আরবিতে অনর্গল কথা বলা যায়। আপনারা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আছেন তাদের সবার কাছে আরবি ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। কারণ আরবি ভাষা না জানলে আপনি কাজের ক্ষেত্রে অনেক অসুবিধায় পড়বেন। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আল-ইয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আল-ইয়াউম, বাংলা অর্থ হবে আজ। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। নফর তানি অর্থাৎ অন্য লোক, আরবিতে হবে নফর তানি, বাংলা অর্থ হবে অন্য লোক। ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলা অর্থ হবে একবার। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার রিভিশন দিন। আল-ইয়াউম অর্থাৎ আজ, নফর অর্থাৎ লোক, নফর তানি অর্থাৎ অন্য লোক, ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, শগল অর্থাৎ কাজ। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। মিফতা বাংলা অর্থ হবে চাবি। হুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিফতা অর্থাৎ চাবি, ফুরন অর্থাৎ চুলা, জিয়াদা অর্থাৎ বেশি, বারিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি। হাতিফ অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিফ, বাংলা অর্থ হবে টেলিফোন। সিতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিতারা, বাংলা অর্থ হবে পর্দা। অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। গেলবি অর্থাৎ অন্তর, আরবিতে হবে গেলবি, বাংলা অর্থ হবে অন্তর। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাতিফ অর্থাৎ টেলিফোন, সিতারা অর্থাৎ পর্দা, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, গেলবি অর্থাৎ অন্তর, বুজা অর্থাৎ আইসক্রিম। অরাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে অরাগা, বাংলা অর্থ হবে কাগজ। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। শরীর অর্থাৎ খাট, শরীর, বাংলা অর্থ হবে খাট। বব অর্থাৎ দরজা, আরবিতে হবে বব, বাংলা অর্থ হবে দরজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। অরাগা অর্থাৎ কাগজ, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, কুরসি অর্থাৎ চেয়ার, শরীর অর্থাৎ খাট, বব অর্থাৎ দরজা। মালুমাত অর্থাৎ তথ্য, আরবিতে হবে মালুমাত, বাংলা অর্থ হবে তথ্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। খেদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খেদমা, বাংলা অর্থ হবে সেবা। খাদেম অর্থাৎ সেবক, আরবিতে হবে খাদেম, বাংলা অর্থ হবে সেবক। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালুমাত অর্থাৎ তথ্য, মালুম অর্থাৎ জানা, খেদমা অর্থাৎ সেবা, খাদেম অর্থাৎ সেবক, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে। মুজরিম অর্থাৎ অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলা অর্থ হবে অপরাধী। মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, আরবিতে হবে মাসুলিয়া, বাংলা অর্থ হবে দায়িত্বশীল।
মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। তাজদিদ অর্থাৎ নবায়ন, আরবিতে হবে তাজদিদ, বাংলা অর্থ হবে নবায়ন। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুজরিম অর্থাৎ অপরাধী, মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, মাসুল অর্থাৎ দায়িত্ব, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, তাজদিদ অর্থাৎ নবায়ন। বুজরা অর্থাৎ শিশু, আরবিতে হবে বুজরা, বাংলা অর্থ হবে শিশু। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবরি, বাংলা অর্থ হবে সেতু। দস্তুর অর্থাৎ সংবিধান, আরবিতে হবে দস্তুর, বাংলা অর্থ হবে সংবিধান। গানি অর্থাৎ ধনী, আরবিতে হবে গানি, বাংলা অর্থ হবে ধনী। মালিশ অর্থাৎ মাফ করবেন, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে মাফ করবেন। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুজরা অর্থাৎ শিশু, কুবরি অর্থাৎ সেতু, দস্তুর অর্থাৎ সংবিধান, গানি অর্থাৎ ধনী, মালিশ অর্থাৎ মাফ কর, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। মাল অর্থাৎ সম্পদ, আরবিতে হবে মাল, বাংলা অর্থ হবে সম্পদ। সামান অর্থাৎ জিনিস, আরবিতে হবে সামান, বাংলা অর্থ হবে জিনিস। ফাকাত অর্থাৎ শুধুমাত্র, আরবিতে হবে ফাকাত, বাংলা অর্থ হবে শুধুমাত্র। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, জৈতুন অর্থাৎ জলপাই, মাল অর্থাৎ সম্পদ, সামান অর্থাৎ জিনিস, ফাকাত অর্থাৎ শুধুমাত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলিয়াউম অর্থাৎ আজ, নফর অর্থাৎ লোক, নফর তানি অর্থাৎ অন্য লোক, ওয়াহিদ মাররা অর্থাৎ একবার, শগল অর্থাৎ কাজ। মিফতা অর্থাৎ চাবি, ফুরন অর্থাৎ চুলা, জিয়াদা অর্থাৎ বেশি, বারিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি। হাতিফ অর্থাৎ টেলিফোন, সিতারা অর্থাৎ পর্দা, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, গলবি অর্থাৎ অন্তর, বুজা অর্থাৎ আইসক্রিম। অরাগা অর্থাৎ কাগজ, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, কুরসি অর্থাৎ চেয়ার, শরীর অর্থাৎ খাট, বাব অর্থাৎ দরজা। মালুমাত অর্থাৎ তথ্য, মালুম অর্থাৎ জানা, খেদমা অর্থাৎ সেবা, খাদেম অর্থাৎ সেবক, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে। মুজরিম অর্থাৎ অপরাধী, মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, মাসুল অর্থাৎ দায়িত্ব, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, তাজদিদ অর্থাৎ নবায়ন। বুজরা অর্থাৎ শিশু, কুবরি অর্থাৎ সেতু, দুস্তুর অর্থাৎ সংবিধান, জ্ঞানী অর্থাৎ ধনী, মালিশ অর্থাৎ মাফ করবেন, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, জৈতুন অর্থাৎ জলপাই, মাল অর্থাৎ সম্পদ, সামান অর্থাৎ জিনিস, ফাকাত অর্থাৎ শুধুমাত্র। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে